কিছু একটা বলো। আর তোমার যদি চুপ করে থাকারই হয় তাহলে আমাকে ডাকলা কেন? আচ্ছা, আমি আজ পর্যন্ত তোমার সাথে যা যা করছি, যা যা ভুল করছি, সবকিছুর জন্য সরি। এইবার তো কথা বলো, কিছু একটা বলো প্লিজ। আমি তো ধান্দাবাজ মেয়ে, আমার সাথে কথা বলবা কেন? তুমি এখনো ওই কথা ধরে বসে আছো। আরে বাবা, আমি তো এটা মিন করে বলি না, ওটা মুখ ফসকে বের হয়ে গিয়েছিল। এখন মুরগি হও। মানে সিরিয়াসলি সব মানুষের সামনে মুরগি হবো? একই বাসায় থাকি, অথচ শান্তি মতো একটু কথা বলা যায় না। তুমি তো জানো মা কেমন। মা যদি জানতে পারে তোমার সাথে আমার কিছু একটা আছে, তাহলে আমাকে এই বাসায় রাখবে না। এখন যাও দেখা হচ্ছে, তখন সেটাও পারবো না। ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করছি, তুমি খুব ঝগড়াটে হয়ে যাচ্ছ। বাসায় আমার ক্যারেক্টার এটাই। তাই না? অনেক গরম ভাবি, এই রোদের মধ্যে পুরেই কিন্তু প্রতিদিন আমাকে বাইরে যেতে হয় ভাবি। হিন্দুরাকে স্কুল থেকে আনি, কখনো রিক্সাই পাই না, পায়ে হেঁটে যেতে হয়। বাজারও তো করি মাঝে মাঝে পায়ে হেঁটে, যদি 2টা পয়সা আয় হয় সংসারে, এই জন্য আর কি। খুব কষ্ট হয়ে যায়। রোহানের বাবা এত ব্যস্ত থাকে ব্যবসা নিয়ে, একটু ফ্রি হোক, ওকে বলবো স্কুল থেকে ওকে যেন দিয়ে যায়। থাক ভাবে, সমস্যা নেই। মা একটু কফি বানিয়ে দাও তো। ঢেঙ্গি, বড় হয়েছিস নিজে বানিয়ে খা, যা। মা কফি তো নেই। হ্যাঁ, কফি নেই। আমি আজ বাজারে যাইনি তো, তাই কফি নেই। রিয়া মা, আমি বাজারে গেছিলাম, কফি আনতে ভুলে গেছি, তুই রোহানকে দিয়ে আনিয়ে নে না। আচ্ছা চাচি, কোনো সমস্যা নাই, আমি রোহানকে দিয়ে আনিয়ে দিচ্ছি। আজকে যদি এই ভুলটা আমি করতাম তাহলে তো তুল কালাম কাণ্ড হয়ে যেত। ভাবি, তোমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, স্মৃতিশক্তি বাড়াও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।